হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথ ম্যাজিক। আজকে আমরা স্যার সুবির দাসের অঙ্কের বইয়ের অনুপাত সমানুপাতের প্রথম অধ্যায়ের যে সমস্ত অঙ্কগুলি আছে আমরা শিখব। প্রথম অঙ্কটা দেখো কি বলেছে, এক দাগের অঙ্কটা বলেছে a is to b বলে দিয়েছে কত 3:4, b is to c 5:7 এবং c is to d 8:9 হলে a is to d কত। এখানে কে কে আছে সেগুলো লিখে নেবো। a আছে, b আছে, c আছে আর d আছে। প্রথম লাইনে দেখো বলেছে a is to b 3:4, তাহলে a আর b এর মান কত লিখে নিলাম 3:4। তারপরে দেখো b is to c বলেছে 5:7, তাহলে এখানে 5 লিখে দিলাম আর 7 পরের b আর c হয়ে গেল। এবার কি c আর d বলেছে, c আর d কত বলেছে 8:9। এইবার যার পেছন ফাঁকা তার পেছনে আগের সংখ্যা বসিয়ে দেবো, যার সামনে ফাঁকা তার মান সামনে বসিয়ে দেবো। যেমন 5-এর সামনে ফাঁকা 5-এর মান বসিয়ে দিলাম, 8-এর সামনে ফাঁকা 8 বসিয়ে দিলাম, 4-এর পেছনে ফাঁকা তাহলে 4 বসিয়ে দিলাম। এইবার 7-এর পেছনে ফাঁকা 7 বসিয়ে দিলাম। এইবার আমাদের চেয়েছে কি এ আর ডি চেয়েছে, তাহলে বি এরও প্রয়োজন নেই, সি এরও প্রয়োজন নেই। তাহলে এবার 3 দিয়ে এটাকে কাটলে কত হয় 3 হয়, এবং 4 দিয়ে এটাকে কাটলে কত হয় 2, তাহলে 5 দুগুণী কত হলো 10 আর 3 সাথে কত হলো 21। তাহলে আমাদের a is to d কিন্তু আমাদের সরাসরি উত্তর বেরিয়ে গেল কত 10:21। দুই দাগটা কি বলেছে দেখো, a is to b বলেছে 2:3, b is to c বলেছে 2:4 এবং c is to d বলেছে 2:5 হলে a is to d কত। তাহলে আমাদের a b c এবং d এই কটা আছে। a is to b কত বলেছে 2:3, b is to c বলেছে 2:4, 2:4, c is to d বলেছে 2:5, তাহলে 2:5 আমরা লিখে নিলাম। 3-এর পেছন ফাঁকা আছে তাহলে 3 বসিয়ে দিলাম, 4-এর পেছনে ফাঁকা তাহলে 4 বসিয়ে দিলাম, 2-এর আগে ফাঁকা 2 বসিয়ে দাও, এই 2-এর আগে ফাঁকা 2 বসিয়ে দাও। এবার চেয়েছে কি আমাদের এখানে a is to d চেয়েছে, তাহলে এখানে b এর প্রয়োজন নেই, c এর প্রয়োজন নেই। তাহলে আমাদের এই 2 দিয়ে এটাকে কাটলে 2 থাকে, এই 2 দিয়ে এটা কাটলে 2 থাকে। তাহলে আমাদের উত্তর হলো কত 2 কত হলো 3×5=15। আমাদের উত্তর চলে আসলে কত a is to d সমান কত 2:15। দেখো 3 দাগে কি বলেছে, দেখো 3 দাগে বলেছে a/b সমান 7/9। আবার কি বলেছে b/c সমান 3/5 হলে a is to b is to c, a is to b is to c কত। এর মান কত আছে 7, b এর মান কত আছে 9 বসিয়ে দেওয়াই হবে। b এর মান পরের লাইনে কত আছে 3, c এর মান কত আছে 5 বসিয়ে দাও। যেহেতু b এর পেছন ফাঁকা তাহলে কত বসাবো সামনের সংখ্যা 9 বসিয়ে দেবো, 3-এর আগে ফাঁকা তাহলে পেছনের সংখ্যা 3 বসিয়ে দাও। এবার দেখো সব লাইনের মধ্যে কাটাকুটি গেলে কেটে দেবো, যেমন কি 3 দিয়ে কাটছে 3 3 9, আবার দেখো 3 3 9, এই এখানে হাতে 3 ধরে নিয়েছি তাই দিয়ে কাটাকুটি করেছি, কিন্তু এই 3 দিয়ে এটা এই 3 দিয়ে এটা নয়, কিন্তু প্রত্যেক লাইনের মধ্যে যদি কাটাকুটি যায় তবেই কাটবো। তাহলে এখানে উত্তর হলো কত 7 আর 3 3 কত হয় 9 আর 3 5 কত হয় 15। তাহলে আমাদের এখানে a is to b is to c সমান কত হলো 7:9:15। 4 দাগে দেখো কি বলেছে m is to n is equal to m is to n সমান কত বলেছে 3:2 হলে আমাদের চেয়েছে কি 4m plus 5n is to 4m minus 5n, এটা আমাদের চেয়েছে। এখানে দেখো যেহেতু প্রথমের মানটা প্রথমের অর্থাৎ m এর মানটা কত 3 এবং n এর মানটা যেহেতু n দ্বিতীয় স্থানে আছে 2 দ্বিতীয় স্থানে আছে, তাহলে n এর মান কত 2। এবার মান বসিয়ে দেবো, অর্থাৎ 4 এর পরে m এর মান কত 3 এবং 5 এর পরে যেহেতু n আছে n এর মান কত, এখানে সব গুণ সম্পর্কে আছে 2 এবং 4 এর সঙ্গে তাহলে 3 গুণ করে দাও এবং 5 এর সঙ্গে তাহলে 2 গুণ করে দাও। তাহলে এখানে 3 4 12 প্লাস কত হচ্ছে 5 দুগুণী 10 ইস্টু এখানে 12 মাইনাস কত হচ্ছে 10। এটা করলে আমাদের হয় কত 22:2। কাটাকুটি করে দাও 11 কত হয় 1, আমাদের উত্তর চলে আসলো। দেখো 5 দাগের অঙ্কটা কি বলেছে, দেখো শর্টে কি করে করব সেই বিষয়টা কিন্তু আমাদের শিখতে হবে, কারণ পরীক্ষার খাতায় কিন্তু অনেকটা সময় পাবো না আমরা, যেটুকু সময় পাবো তার মধ্যে দিয়ে শর্টকাট প্রসেস অ্যাপ্লাই করে আমাদের কিন্তু দ্রুত অঙ্কগুলো করে আসতে হবে পরীক্ষার মধ্যে। তো সেই হিসাবে আমাদের শর্ট প্রসেস শিখতে হবে।
যাতে যে প্রসেসটা শিখলে কিন্তু আমরা দ্রুত অঙ্কগুলো করতে পারবো সেটাও আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। যাই হোক, পরের 5 দাগটা দেখো কি করে করব আমরা। 5 দাগে কি বলেছে, a:b সমান সমান 1/2 3/8। কি করব, ক্রস গুণ করে দেবো। তাহলে এখানে 8 আর এখানে গুণ করলে কত হয় 6। এটাকে আরো ছোট করা যায়, করলে কত হয় আমাদের 4:3। এটা কিন্তু a:b হলো। পরে দেখো b:c বলেছে 1/3:5/9। এবারও আমরা কি করব, কোনাকুনি গুণ করে দেবো, অর্থাৎ 9 সাথে 1 গুণ করলে 9 আর 3 সাথে 5 গুণ করলে কত হয় 15। এবার আরো ছোট করে নিলে কত হয় 3:5 হয়। আরো ছোট করে নিলে আমাদের কিন্তু b:c এর মান পেয়ে গেলাম। এবার দেখো c:d বলেছে, c:d কত কত বলেছে আমাদের 5/6:3/4। এবার কোনাকুনি গুণ করে দিলে কত হচ্ছে 20 আর 3 6 কত হয় 18। এবার কমিয়ে নিলে কত হয় 10:9। এবার আমাদের a:b:c:d আমাদের কত হয় সেটা চেয়েছে। b দেখো কত আছে এখানে 4:3, b:c কত আছে আমাদের 3:5, c:d কত আছে আমাদের এখানে তাহলে 10:9। এবার যেহেতু এই যে সামনে 5 আছে 5 বসিয়ে দাও, পেছনে 3 আছে সামনে বসিয়ে দাও 3 গুলো পেছনে, 3 এর আগেও 3 বসিয়ে দাও, 10 এর আগেও 10 বসিয়ে দাও। এবার এই একটা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন। এবার চেয়েছে কি আমাদের a:b:c:d কত। সব লাইনের মধ্যে যদি কাটা যায় তবেই কাটবো। যেমন দেখো সব লাইনের মধ্যে 3 দিয়ে কাটা যায়, এই দেখো এই যে 3 দিয়ে কাটা গেল। আবার 5 দিয়েও কাটা যায়, দেখো এই 5 5 কেটে গেল, 5 দুগুণী 10, 5 দুগুণী 10, তাহলে 4 দুগুণী কত হলো 8, 3 দুগুণী কত হলো 6 এবং এখানে শুধুমাত্র 10 আছে, এখানে শুধুমাত্র 9 আছে। তাহলে আমাদের উত্তর হয়ে গেল কত a:b:c:d সমান সমান কত 8:6:10:9। এইভাবে কিন্তু আমাদের করতে হবে দ্রুত অঙ্কগুলো করার জন্য। যে পরের অঙ্কটা দেখো কি বলেছে আমাদের, দেখো 6 দাগে কি বলেছে 2x + 3y = 2x - 3y সমান সমান 3:2 হলে x:y কত, x:y সমান সমান কত কিন্তু আমাদের চেয়েছে। এবার দেখো যেখানে সমান সমান দেখতে পাচ্ছি এবং সমান সমানের কি দেখতে পাচ্ছি, দুপাশের দুটো অনুপাত আছে, এটাকে সমান অনুপাত বলে। তাহলে সমান অনুপাত থাকলে কি করব, কাছাকাছি গুণ করে দেবো এবং দূরে দূরে গুণ করে দেবো। তাহলে এই 3 দিয়ে যদি এটাকে গুণ করি কত হয় 3 দুগুণী 6x - 339y = করলে কত হচ্ছে 4x + 6y। এবার কি করব, আমরা x গুলোকে একপাশে নিয়ে আসবো, y গুলোকে একপাশে নিয়ে আসবো। 6x এপাশে প্লাস আছে, এপাশে আসলে কি হবে মাইনাস কত হবে 4x = 6y মাইনাস শেষে এপাশে আসলে প্লাস কত হবে 9y। এইবার এটার থেকে এটা বিয়োগ দিলে কত হচ্ছে 2x আর এটা করলে কত হচ্ছে 15y। এইবার কি করব, x:y সমান সমান মাঝখানে সমান সমান দেখলে এর মান ওর ঘাড়ে বসিয়ে দেবো আর ওর মান এর ঘাড়ে বসিয়ে দেবো। তাহলে 15 কত হলো 2 কিন্তু আমাদের উত্তর চলে আসলো। অর্থাৎ কি x এর মান y এর হলো এবং y এর মান কত হলো x এর হলো। এইভাবে করলে আমরা তাড়াতাড়ি করতে পারবো। 7 দাগে কি বলেছে দেখো, বলেছে 7:11 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে। তাহলে নতুন অনুপাত কত হবে বলেছে 3:4। তাহলে উভয় পদের সাথে কোনো একটা সংখ্যা যোগ করতে বলেছে, তাহলে সেই সংখ্যাটা আগে আমরা যোগ করে নিই। 7 এর সঙ্গে কত যোগ করে নিলাম x এবং 11 এর সাথেও কিন্তু আমরা কত যোগ করে নিলাম, একটি সংখ্যা যেটা যোগ করতে বলেছে সেটাকে কিন্তু x যোগ করে নিলাম। তাহলে 3:4 হলো। এবার কি করব, কাছাকাছি গুণ এবং দূরে দূরে গুণ করব। সমান সমানের উভয় পক্ষে যদি অনুপাত থাকে তাহলে কি কাছাকাছি গুণ দূরে দূরে গুণ। তাহলে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে 33 প্লাস কত হচ্ছে 3x সমান সমান 28 প্লাস কত হচ্ছে আমাদের এখানে 4x। এবার x টা যে পাশে বড় আছে সেই পাশে x টাকে নিয়ে যাব আর সংখ্যাটাকে এ পাশে নিয়ে আসবো। তাহলে 33 মাইনাস কত হচ্ছে 28 সমান সমান 4x মাইনাস
4x মাইনাস এপাশের থেকে চলে আসলো কত 3x। তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে কত হয় আমাদের 5 সমান সমান কত x। তাহলে x এর মান কত হলো আমাদের 5, কিন্তু x এর মান সরাসরি চলে আসলো উত্তর, x এর মান 5। এবার দেখো 8 দাগ, দেখো 8 দাগে কি বলেছে 9:7 উভয় পদের সঙ্গে কোন সংখ্যা বিয়োগ করলে নতুন অনুপাত 3:2 হবে। তাহলে কোনো একটা সংখ্যা বিয়োগ করলে নতুন অনুপাত কত বলেছে 3:2। তাহলে উভয়ের সাথে কি বিয়োগ করব x বিয়োগ করব। তাহলে এখানেও 7 এর সাথে কি বিয়োগ করব x বিয়োগ করলে কত হচ্ছে 3:2। এবার কি করব কাছাকাছি গুণ দূরে দূরে গুণ করে নেব। তাহলে গুণ করলে কত হচ্ছে 3 সাথে কত হয় 21 মাইনাস কত হচ্ছে 3x ইকুয়াল টু এটাতে গুণ করলে কত হচ্ছে 9 দুগুণী কত হচ্ছে 18 মাইনাস কত হচ্ছে 2x। এবার x গুলোকে একপাশে নিয়ে আসবো, সংখ্যাগুলোকে কি করব একপাশে নিয়ে যাব। তাহলে এখানে কি আছে মাইনাস 3x, এটাকে এপাশে নিয়ে আসলে কত হচ্ছে প্লাস 2x ইকুয়াল টু 18 মাইনাস এপাশে যেহেতু প্লাস আছে ওপাশে গেলে এপাশে যেহেতু প্লাস আছে ওপাশে আসলে মাইনাস হলো, মাইনাস 21 হলো। এটা আমরা করলে মাইনাস x হয়, আর এখান থেকে আমাদের হিসাব নিকাশ করলে কত হয় মাইনাস 3 হয়। মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে x এর মান কত হলো 3। তাহলে আমাদের উত্তর চলে আসলো কত 3, কিন্তু আমাদের উত্তর চলে আসলো। বলেছে দুটি সংখ্যার অনুপাত কত 7:11। উভয় পদের সঙ্গে 7 যোগ করলে নতুন অনুপাত কত হবে বলেছে আমাদের 2:3। তাহলে বলেছে কি ছোট সংখ্যা কোনটি সেটা আমাদের চেয়েছে। এখানে দেখো বলেছে উভয় পদের সঙ্গে 7 যোগ করতে, তাহলে উভয় পদটা কিন্তু নির্দিষ্ট করে বলে দেয়নি, 7:11 বলেছে। তাহলে এর কিন্তু গুণিতক হিসাবে আমাদের ধরতে হবে। এটা কিন্তু 7 কিন্তু নির্দিষ্ট সংখ্যা না, এর সাথে গুণিতক হিসাবে কোনো একটা সংখ্যা আছে। তো এটাকে কি ধরলাম 7x, এর সঙ্গে কত যোগ করে দেবো 7:11 x প্লাস কত করব 7 ইকুয়াল টু 2:3। কাছাকাছি গুণ করব আর দূরে দূরে গুণ করব। তাহলে কাছাকাছি গুণ করলে কত হচ্ছে 22x প্লাস কত হয় 14 সমান সমান কত হচ্ছে 21x প্লাস কত হচ্ছে 21। এবার কি করব x যুক্ত সংখ্যাগুলোকে একপাশে নিয়ে আসব, এবং যেহেতু এপাশে প্লাস ছিল এপাশে আসলে কি হলো মাইনাস হয়ে গেল, এবং 21 থেকে কতকে এপাশে যেহেতু প্লাস আছে এপাশে নিয়ে আসলে কত হয়ে গেল 14। তাহলে এটার থেকে বাদ দিলে কত হচ্ছে x, আর এখানে বাদ দিলে কত হচ্ছে 7। এবার বলেছে কি ক্ষুদ্রতম সংখ্যা কত। দেখো ক্ষুদ্রতম সংখ্যা কত 7, কিন্তু কি ধরেছিলাম 7x। তাহলে 7 ইন্টু x এর মান 7, তাহলে হয়ে গেল কত ক্ষুদ্রতম সংখ্যা কত হলো আমাদের 49, কিন্তু আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। এবার 10 দাগের অঙ্কটা দেখো, 10 দাগের অঙ্কটা আমরা কিন্তু একটু বুদ্ধি করে করব। দেখো কি বলেছে আগে সেটা আগে জেনে নিই। বলেছে x মাইনাস 3 ইস টু x মাইনাস 1 এর দ্বিগুণ অনুপাতের মান কত বলেছে 1:9 বলেছে। দ্বিগুণ অনুপাত মানে কি দুবার গুণ করে যে মান হয়, তাহলে দুবার গুণ করে মানে কি এর দুবার গুণ করলে কি হয় হোল স্কয়ার হয়। তাই কি করলাম x মাইনাস 3 এর হোল স্কয়ার ইস টু x মাইনাস 1 এর হোল স্কয়ার ইকুয়াল টু কত 1:9। এইবার আমরা বুদ্ধি খাটাবো। কি বলেছে আমাদের x এর মান কত সেটা কিন্তু আমাদের প্রশ্নে জানতে চেয়েছে। কি চেয়েছে x সমান সমান কত। এবার x সমান সমান কত এটা তো আমাদের উত্তরেও আছে, আছে না, উত্তরে কত বলে দেওয়া আছে। দেখো কি কি বলে দেওয়া আছে উত্তরে আমাদের বলেছে কি কি মান সেটা লিখে নিই। 4 বলে দিয়েছে, 5/2 বলে দিয়েছে, আর কত বলেছে আমাদের 3 বলে দিয়েছে, আর কত বলেছে আমাদের 2 বলেছে। এর মধ্যে থেকে যে কোনো দুটো একটা অপশনে আছে, যে কোনো দুটো কোন দুটো হবে সেটা আমাদের কিন্তু উত্তরে চেয়েছে। দেখো উত্তরে এই চারটেই আছে, আমরা সেই চারটেই লিখে নিলাম। এবার আমরা ট্রাই করার সময় দেখো উত্তর বসিয়ে ট্রাই করবো, কিন্তু ট্রাই করার সময় পূর্ণ সংখ্যাগুলো আগে বসাবো। যদি পূর্ণ সংখ্যা না হয় তখন আমরা এই ভগ্নাংশ বসাবো। তাহলে আগে পূর্ণ সংখ্যা দেখো 4 এর থেকে 3 বিয়োগ দিলে কত হয়, আমরা প্রথমে 4 দিয়ে করলে 4 এর থেকে 3 বিয়োগ দিলে হচ্ছে আমাদের 1, 1 এর হোল স্কয়ার করলে 1 হয়, চলো হচ্ছে। আবার যদি 4 এর থেকে 1 বিয়োগ দিই কত হয় 3, 3 এর হোল স্কয়ার করলেও কিন্তু আমাদের 9 হচ্ছে। তাহলে 4 আমাদের উত্তরে মিললো। এবার দেখো আরো একটা মিলবে, কোনটা মিলবে 3 এর থেকে যদি 3 কে বিয়োগ দিই 0 হয়, তার হোল স্কয়ার করলে 1 হয় না, তাহলে 3 এখানেই আর হলো না। এইবার পড়ে আছে কি 2, 2 এর থেকে 3 বিয়োগ দিলে -1, তার হোল স্কয়ার করলে হ্যাঁ 1 হয়। এবার এখানে যদি 2 এর থেকে 1 বিয়োগ দিই তাহলে কত হয় 1, 1 এর হোল স্কয়ার করলে কিন্তু 9 আর হয় না, তাহলে 2 ও বাদ চলে গেল। তাহলে পড়ে থাকলো কি এটা। তাহলে দুটো যেহেতু অপশনে আছে এটা ট্রাই করার দরকার নেই, এগুলো যেহেতু হয়নি, তাহলে 4 হচ্ছে আর আমাদের উত্তর হচ্ছে কত 5/2।
এই দুটো যে অপশানে আছে সেই অপশানটা আমাদের এ দাগ, এটাই হচ্ছে আমাদের তাহলে উত্তর কিন্তু হয়ে গেল। দেখো 11 দাগের অঙ্কটা কি বলেছে আমাদের সেটা দেখো। 11 দাগের অঙ্কে বলেছে কত, 6x² + 6y² = 13xy হলে আমাদের x:y কত আমাদের চেয়েছে। এখান থেকে দেখো আমরা কিভাবে সহজে করতে পারি সেটা দেখো। এখান থেকে যদি 6 কমন নিই আমাদের x² + y² হয়, আর এর পাশে 13xy থাকে। এবার কি করব, আমরা সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে আসব। তাহলে x² + y² বাই xy কে আমরা নিচে নিয়ে আসলাম, এবং 13 আর 6 কে, যেহেতু 6 এর পাশে গুণ আকারে ছিল এর পাশে আসলে ভাগ আকারে চলে আসবে, x এর পাশে গুণ আকারে ছিল এর পাশে আসলে ভাগ আকারে চলে আসলো। এর মানে আমরা কি বুঝলাম, দেখো এই ফরম্যাটটা লেখার মানে আমরা বুঝলাম x² + y² এর মান কত 13, আর xy এর মান কত 6। xy এর মান কি করলে 6 হতে পারে, দেখো 6 গুণ 1 করলে হতে পারে, আর 3 গুণ 2 করলে আমাদের কিন্তু হতে পারে 6। এইবার তাহলে 6 এর হোল স্কয়ার যদি করি, 6 এর হোল স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার করলে কিন্তু 37 হয়, 13 কিন্তু আমাদের হয় না, তাহলে এটা কিন্তু হবে না। এবার যদি এটাকে বসাই 3 এর হোল স্কয়ার প্লাস কত 2 এর হোল স্কয়ার, 3 এর হোল স্কয়ার মানে 9 আর 2 এর হোল স্কয়ার মানে 4 করলে 13 আমাদের হচ্ছে। তাহলে আমাদের কিন্তু উত্তর কোনটা চলে আসলো, তাহলে আমাদের এটা কিন্তু উত্তর চলে আসলো 3:2 অথবা কি 2:3, যে অপশনে আছে সেই অপশনটা কিন্তু আমাদের উত্তর। এইভাবে করলে আমরা তাড়াতাড়ি অঙ্কটা করতে পারবো। দেখো 12 দাগে কি বলেছে, মধ্য সমানুপাতিক চেয়েছে। দেখো মধ্য সমানুপাতিক বের করার নিয়ম, তৃতীয় সমানুপাতিক বের করার নিয়ম, চতুর্থ সমানুপাতিক বের করার নিয়ম, দেখো শর্টকাট প্রসেস কি। ধরো a:b এর মধ্য সমানুপাতিক চেয়েছে, এর মধ্য সমানুপাতিক সমান সমান কি করব, গুণ করে দেবো ab রুট আন্ডার করে দেবো, মধ্য সমানুপাতিক বেরিয়ে যাবে। এর যদি তৃতীয় সমানুপাতিক চাই, তৃতীয় সমানুপাতিক চাইলে কি করব, b গুণ b বাই কি করব a করব। a:b:c যদি এর চতুর্থ সমানুপাতিক চাই তাহলে কি করে বের করব, দেখো b আর c কে গুণ করে a দিয়ে ভাগ দিয়ে দেবো। তাহলে আমাদের এখানে কার কি চেয়েছে, দেখো মধ্য সমানুপাতিক চেয়েছে কার, 8:18 এর। তাহলে কি করব, রুট আন্ডার কি করব 8:18 করে দেবো। এবার এটাকে করলে কত হয়, একবারে বেরিয়ে যাবে আমাদের কত হচ্ছে 144, এটা করলে কত হয় 12। এবার যারা এটা সহজে না করতে পারবে তারা কি করবে, 8 কে ভাঙিয়ে নেবে, 2 গুণ 2 গুণ 2, 8 কে ভাঙালে এটা হয়, আর 18 কে ভাঙালে কত হয় 2 গুণ 3 গুণ 3। যদি বলো কি করে ভাঙাবো তাহলে এরকম করে করতে হবে, 18 কে এরকম করে দিলে 2 দিয়ে দিলে কত হচ্ছে 9, আবার 3 দিয়ে দিলে কত হচ্ছে 3 3 9। এবার দুটো দুইয়ের থেকে, যেহেতু বর্গ মূলে বের করতে হলে এই যে রুটের থেকে কি হয়, দুটোর থেকে একটা বেরায়, তাহলে 2, এই দুটো 2 এর থেকে একটা 2 বেরাবে, এই দুটো 3 এর থেকে একটা 2 বেরাবে, তাহলে 2 দুগুণে 4, 3 এ 4 কত হয় 12, আমাদের উত্তর চলে আসলো। এইভাবে করবে আমাদের অঙ্ক, তাহলে কোনো কনফিউশন ছাড়া আমরা অঙ্কগুলো করতে পারবো। 13 থেকে চতুর্থ সমানুপাতিক চেয়েছে, কার কার চেয়েছে, 8:16:24 এর চতুর্থ সমানুপাতিক। তাহলে চতুর্থ সমানুপাতিক কি বলেছিলাম, এই দুটোর গুণ করে এটা দিয়ে ভাগ, তাহলে 16 গুণ কত 24 ভাগ কত 8, 8 দিয়ে ভাগ দাও এটাকে 2, তাহলে 24 দুগুণী কত হচ্ছে 48, আমাদের কিন্তু চলে আসলো। তাহলে 13 দাগের উত্তর চলে আসলো কত 48, কিন্তু আমাদের সরাসরি চতুর্থ সমানুপাতিকের উত্তরের মান চলে আসলো। এই নিয়মটা ফলো করতে পারলেই খুব দ্রুত এই অঙ্কগুলো আমরা করতে পারবো। 14 দাগে কি বলেছে দেখো, 14 দাগে বলেছে 1/4, 1/6, 1/8, 1/x সমানুপাতিক হলে x সমান সমান কত। সমানুপাতিক কাকে বলে, মাঝখানে সমান সমান দুপাশে অনুপাত থাকবে তাকে কি বলে, সমানুপাত বলে। তাহলে 1/4:1/6 সমান সমান 1/8 কত লিখতে পারি 1/x। কি করব, সমান সমানের দুপাশে যদি অনুপাত থাকে কাছাকাছি গুণ, দূরে দূরে গুণ করে দেবো, তার মানে 1/4 ইন্টু 1/x সমান সমান 1/6 ইন্টু 1 কত হচ্ছে 8। এইবার কি করতে পারি, নিচে নিচে কেটে দিতে পারি, তাহলে এটা দিয়ে এটাকে কাটলে কত হয়, 8 কে কাটলে সরাসরি 2 চলে আসে, তাহলে 1/x সমান সমান কত হচ্ছে 1/12, তাহলে x সমান সমান কত 12, তাহলে x এর মান কত চলে আসলো 12। কিন্তু আমাদের এইভাবে করলে দ্রুত অঙ্কটা করতে পারবো। এরপরে দেখো 15 দাগ, 15 দাগটা কিন্তু আমাদের খুব বুদ্ধি সহকারে করতে হবে। দেখো 15 দাগে বলেছে x + 1 5x প্লাস -3 11x + 3 ক্রমিক সমানুপাতিক হলে
x সমান সমান কত, তাহলে x সমান সমান কিন্তু উত্তরে চেয়েছে। এবার এই ক্রমিক সমানুপাতিক আমরা কিন্তু অনেক রকম ভাবে বের করতে পারি, কিন্তু x এর মান চেয়েছে। x এর মানটা যদি উত্তর থেকে ধরে আমরা পুট করা শিখতে পারি তাহলে কিন্তু অঙ্কটা তাড়াতাড়ি করতে পারবো। আর যদি অঙ্কটা কষে করি আমরা ঠিক প্রপার ওয়েতে, তাহলে আমাদের অনেকটা টাইম লাগবে। সেই টাইমকে সাশ্রয় করার জন্য এই ধরনের অঙ্ক থাকলে ক্রমিক সমানুপাতিক মানে নির্দিষ্ট হারে ক্রমে ক্রমে বাড়বে, তাহলে একটা গুণিতক হারে নির্দিষ্ট আকারে বাড়বে। এই বাড়াটাকে আমরা কিন্তু এক্স এর মানটা উত্তর ধরে পুট করে করব। তাহলে দেখো কি করে করব, এক্স এর মান উত্তরে কি কি আছে আগে দেখে নিই। 3 আছে, 5 আছে, 2 আছে, 1/7 আছে। এই চারটের মধ্যে যে কোনো দুটো আমাদের কিন্তু হবে বলেছে, তাই তো? তাহলে যদি প্রথমে 3 বসাই, 3 আর 1 কত হয়? 4। তাহলে 3 এর 4, 3 5 15 মাইনাস 3, 15 থেকে যদি 3 বাদ দেওয়া হয় তাহলে 12 হয়। আবার 3 11 33 যোগ 3 কত হচ্ছে? 36। তাহলে 3 কিন্তু মিললো, দেখো ক্রমে ক্রমে বেড়েছে, অর্থাৎ কি এর সাথে 3 গুণ করে এটা হচ্ছে, এর সাথে 3 গুণ করে কিন্তু এটা হচ্ছে। যদি 5 বসাই, 5 আর 1 কত হয়? 6। 5 5 25 এর থেকে 3 বিয়োগ দিলে হয় কত আমাদের? 22। দেখো কোনো গুণিতক আকারে বাড়ছে না, তাহলে কিন্তু একে আপাতত বাদ দিতে পারি এটাকে। 2 যদি বসাই, 2 এর 1 কত হচ্ছে? 3। এটাকে বসালে 5 দুগুণে 10, 10 এর থেকে 3 বাদ দিলে কত হচ্ছে? 7। তাহলে কিন্তু এটাও ক্রমে ক্রমে কোন রকম ভাবে বাড়ছে না। তাহলে এগুলো সব বাদ চলে গেল, পড়ে থাকলো কি তাহলে? 1 এর 7। তাহলে উত্তর কত হলো? 3 আর 1 এর 7, যেটি আমাদের রয়েছে কত? অপশন দেখো সি তে রয়েছে আমাদের। তাহলে সি দাগ কিন্তু আমাদের সরাসরি উত্তর চলে আসলো। আজকে এই প্রথম 15টা অঙ্কই তোমাদেরকে শেখালাম। পরের দিন আমি তোমাদের 16 দাগ থেকে অঙ্ক শেখাবো। আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে এই সুবীর দাস স্যারের বইয়ের অঙ্কে যত রকমের অঙ্ক আছে সব থেকে শর্ট নিয়মগুলো আমি তোমাদের শেখানোর চেষ্টা করব। যারা চ্যানেলটিকে নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে আমি তোমাদেরকে শর্টকাট প্রসেসে অঙ্কগুলো শেখাতে পারি।